আজ আমি এসেছি খুলনার এক ছোট্ট গ্রামের সেই জায়গায়, যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল এক মহান বিজ্ঞানীর, স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের, যিনি ছিলেন ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা। 2008-এ আসছি। এখানে আমাদের আনসার সদস্য আছে 7 জন, আর বাড়ির দায়িত্বে আছেন। একাধারে তিনি ছিলেন একজন রসায়নবিদ, সমাজসেবক ও ইতিহাসকার। এটা খুবই বিপজ্জনক, তারপরে ওটা চেষ্টা করি। তখনকার সময় এটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র চুন আর সুরকি দিয়ে। আজ সারাদিন এখানে ঘোরাঘুরি করব এবং জানবো এর জানা অজানা ইতিহাস। চলুন যেতে যেতে বিস্তারিত আলোচনা করা যাক। এটি ঢাকা থেকে প্রায় 370 কিলোমিটার দূরে অবস্থিত। চারপাশের পরিবেশটা যে এত সুন্দর, এখানে না আসলে বুঝতে পারবেন না। আসলে গ্রামের মজা গ্রামেই থাকে। অসাধারণ অসাধারণ গ্রামের যে অনুভূতি, এটা শহরে আপনি কোথাও খুঁজে পাবেন না। এই গ্রামের নাম বারুলি কাটিপাড়া। এখানে 1861 সালে 2 আগস্ট জন্মগ্রহণ করেন প্রফুল্লচন্দ্র রায়। ডাক নামে আমরা যাকে চিনি পিসি রায় নামে। একটি সাধারণ গ্রাম থেকে তার যাত্রা ছিল অসাধারণ এক ইতিহাসের রূপান্তর। তিনি পড়াশোনা করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে, যেখানে তার বিজ্ঞান প্রেম শুরু। এরপর স্কটল্যান্ডে যান উচ্চতর পড়াশোনার জন্য। 1887 সালে তিনি রসায়নে পিএইচডি অর্জন করেন, যা সেই সময়ে ছিল বিরল এক অর্জন। যাত্রাপথে আমরা চা পানের বিরতি নিলাম। এখানকার চা খুলনা বিভাগের ভিতরে শ্রেষ্ঠ। আচ্ছা, উনি চা বানাতে লাগুক, তারে আমরা একটু গ্রামবোর্ড কিনে দিই। আচ্ছা, ফাইনালি আমাদের কাছে চা চলে আসলো। আর এখানকার চাটা, এখানে চাটা আমাদের পাইকগাছা খুলনা দুধরাশি থেকে ফেমাস। এটা একটু ট্রাই, অনেক সুন্দর চা তৈরি হয়েছে। চা কেমন? হ্যাঁ, অনেক সুন্দর চা। চায়ের মজা অনেক। চা খাওয়ার জন্য এত দূরে চলে আসলাম। চা শেষ করে আমরা গন্তব্যের দিকে এগিয়ে চললাম। অবশেষে আমরা স্যার পিসি রায়ের মেন প্রবেশদ্বারের সামনে। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। এই বাড়িতে কেটেছিল ছোট্ট পিসি রায়ের শৈশব জীবন। মাটির ঘর, কাঁচা আঙিনা আর একরা স্বপ্ন নিয়ে এই মানুষটা একদিন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, ফাইনালি আমরা পিসি রায়ের বাসার ভিতরে প্রবেশ করতেছি। এখানে এখানে তার লেখা কিছু বই এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে তার লেখা অসংখ্য বই আমরা দেখতে পাচ্ছি। ভিতরে যাই। পিসি রায় শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন গবেষকও। তিনি 1892 সালে প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস, ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আমরা একটু ভিতরে উঠি। ভবনের কাঠগুলো অনেক সুন্দর, দেখে বোঝা যায়। আচ্ছা, আমরা একটু উপরে উঠছি। এখানকার তিনি ছিলেন একাধারে সমাজসেবক। কেবল বইয়ের পিছনে না ছুটে সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে কাজ করে গেছেন। গরিব ছাত্রদের সাহায্য করা, বিদেশি শিল্প প্রতিষ্ঠা করা, এমন অনেক কাজ তিনি করে গিয়েছেন।
আচ্ছা, এখানে আমরা একটা আঙ্কেলকে পেলাম যিনি এখানকার তত্ত্বাবধানের দায়িত্ব আছে, এখানে দেখাশোনার দায়িত্ব আছে। তো কেমন আছেন আঙ্কেল? এখানে আপনি হচ্ছে কত বছর ধরে আছেন? আমি 2008-এ আসি। 2008 সালে এখানে আছেন না? তো আচ্ছা, এখানে হচ্ছে কতজন কর্মী আছে আপনার মতো এখানে? এখানে আমার আনসার সদস্য আছে 7 জন, আর এই বাড়ির দায়িত্বে আছেন। এটা কি সরকারি অধীনে আছে এখন? এটা প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে, সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে। ও আচ্ছা আচ্ছা। তিনি মূলত তিনি থাকতেন কোন ঘরটায়? ওই উপরে সে ভেঙে পড়ে যাচ্ছে, ওটা আবার সমস্যা হবে। একটু ঈদের জন্যে কাজ বন্ধ, 2-3 দিনের মধ্যে আসতে চলে আসবে। কাজ হবে হচ্ছে দেখা যাচ্ছে না, ভিতরে একটা জাদুঘর এসে 5 তারিখে তো ঝামেলা লাগলো, ওর জন্য আর কি লোক নিয়োগ দেয়নি। পরবর্তীতে বাড়ির সংস্কার হওয়ার পরে 10 সাল হয়ে গেল। আচ্ছা, এখন এটা আপাতত হচ্ছে এটা ধ্বংসপ্রাপ্ত প্রায়। এখানে একটা সংস্কারের কাজ চলতেছে আপাতত। এখানে এখন হচ্ছে হ্যাঁ, যে হবে। অনেক পুরাতন বিল্ডিং গুলো সংস্কারের কাজ চলতেছে। এই সংস্কার শেষ হলে তারপরে হচ্ছে সুন্দর করে এর মধ্যে কিছু ছিল না, এর মধ্যে আবার শিল্পীতে ব্যাটিছে, ব্যাটিয়ে রং তাহলে এগুলো সব ছুড়কে দিয়ে গাঁথা, কোনো সিমেন্টের বা কোনো ইয়ে নেই। সিমেন্ট। এই ওই ওই এখানে উনি থাকতো সবসময় এবং কবিতা লেখালেখি, বিভিন্ন বিজ্ঞান পরিচর্যা করতো। এখানে ভূতের একটা পরিবেশ হয়ে গেছে এখন। ছোট একটা ভুতুড়ে পরিবেশ। উপরে উঠবেন? হ্যাঁ, উপরে উঠে উপরে ওটা বেশ বিপজ্জনক, তবে আমরা ওঠার চেষ্টা করতেছি। দেখেন কি অবস্থা। রোমাঞ্চক ব্যাপার। এখানে হচ্ছে আর যাওয়ার কোনো জায়গা না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তো এখানে আরেকটা ঘর আছে। ইনি এখানটায় মূলত হচ্ছে উনি যে কোনো গবেষণাগুলো করতো। এখানে আর সামনে যাওয়ার কোনো পরিবেশ নেই, এখানে সামনে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। পুরো বিল্ডিংটা ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে। এটা যদি সঠিকভাবে পরিচর্যা করা না হয় তাহলে একসময় এটা ধ্বংস হয়ে যাবে। আমরা নিচে যাই। এগুলো নতুন করে সংস্কার করা নিষেধ। সংস্কার করা নিষেধ। দেখেন গাড়িটাই পড়ে না তো নগর। সিনেমাটিক শট নেই, ছুড়কে দিয়ে বানানো আগের সেই ঘর, এখন সিমেন্টের। স্যার পিসি রায় সবসময় একটা কথা বলতো, সৎভাবে বাঁচো, কঠিন পরিশ্রম করো এবং নিজের দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করো। এই কথাগুলো আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। দুঃখজনকভাবে আজও পিসি রায়ের জন্মভূমিটা যথাযথ সংরক্ষিত নয়। এমন একজন মনীষীর স্মৃতি বিজড়িত এই স্থান যদি আরও যত্ন করা হতো তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালোভাবে জানতে পারতো তাকে। আমরা যদি নিজেদের শিকড়কে ভুলে যাই তাহলে ভবিষ্যতের পথও হারিয়ে ফেলি। পিসি রায় শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ, যার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে কঠোর পরিশ্রম আর দেশপ্রেম নিয়ে পরিবর্তন আনা যায়। আচ্ছা, ফাইনালি আমরা সেখান থেকে বের হলাম। তো হচ্ছে কেমন লাগলো? অনেক সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর আচার্য প্রফুল্ল রায় তার জীবনী আমি অনেক পড়লাম, বুঝলাম, জানার চেষ্টা করলাম। উনি অনেক অসাধারণ লোক ছিলেন, একজন বিজ্ঞানী ছিলেন। এখানে অনেক লোকই প্রতিদিন আসে, এখানে প্রতিদিনই অনেক লোক আসে এবং এগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে। এগুলো যে ভবনগুলো ছিল, ভবনগুলো বেশিরভাগই এখন প্রায় ধ্বংসস্তূপে চলে গেছে। আর কিছু আছে যেগুলো সরকার তত্ত্বাবধানে রাখছে। যাই হোক, দেখাটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো দেখছি। হ্যাঁ, এরকম গ্রাম্য পরিবেশে এরকম সুন্দর একটা বাড়িঘর দেখা যায় না, এটা অনেক আগের চুনসুলকি দিয়ে করা। এগুলো কোনো সিমেন্টের কোনো ইয়ে নাই। তারপরও এই বিল্ডিংগুলো এখনও এত সুন্দর আছে, আসলে ভাবা যায় না তখনকার দিনের যে পরিবেশটা ছিল আর এখনকার যে দিনের পরিবেশটা আসলে অনেকটা পার্থক্য।
ধন্যবাদ। অনেক অনাদি সেইভাবে হ্যাঁ হ্যাঁ তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এখন রওনা দেব। সন্ধ্যা হয়ে যাওয়ার মতো অবস্থা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।